আমাদের কলারের কাছে চলে যাচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার আপনি মাথুনরা নি আমরা আপনার টেলিভিশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার ভালো? জি ভালো আছি, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আপনার রিং করছেন, আপনার প্রশ্ন হোকা প্লিজ। আমার প্রশ্ন হইল, আমি জানতাম চাই যে সালাতুত তাওবা কোন, এটা একটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নি, আমরা নবীজে বা তার সাহায্য অন্ত করছনি, ওই জিনিসটা জানতাম চাই। আচ্ছা ঠিক আছে, সালাতুত তাওবা। জি ভাই, তাওবার নামাজ। তওবার নামাজ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি টেলিফোন রেখে দিন, শেখ আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। তাফাদ্দাল শেখ। অনেক অনেক ধন্যবাদ। সালাতুত তাওবা, এটার শাব্দিক অর্থ হলো তওবা করার উদ্দেশ্যে যে সালাহটা আদায় করা হয়। তওবা করার উদ্দেশ্যে, নিজেকে গুনাহমুক্ত করার উদ্দেশ্যে, আল্লাহর কাছে নিজের লজ্জা প্রকাশ করা এবং ভবিষ্যতে না করার জন্য সংকল্প করার জন্য যে সালাহ আদায় করা হয়, এটাকে সালাতুত তাওবা বলা হয়। প্রশ্ন হলো, এই সালাহটা কি প্রমাণিত কিনা? উত্তরে আমরা বলবো যে কোরআনে কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা কোনো ভুল ত্রুটি করে ফেলে তখন তারা চারটা কাজ করে। এক নম্বর কাজ, যাকারুল্লাহ, আল্লাহকে তারা স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উপায় হলো, সুন্দর উপায় হলো সালাহ আদায় করা। কাজেই এই আয়াত থেকে সালাতুত তাওবা বা তওবা করার উদ্দেশ্যে সালাহ আদায়টা প্রমাণিত। কারণ আল্লাহর যিকিরের সর্বোত্তম যিকির হলো সালাহ। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। তো আল্লাহ বলছেন, কেউ পাপাচার করলে তাড়াতাড়ি সে আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করা সেটা নামাজের মাধ্যমে হতে পারে, এক নম্বর কাজ। তারপরে কি করে? যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারপর তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। এবং তিন নম্বর হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তিন নম্বর কাজ হলো তারা এই পাপাচার যেটা করেছে সেটাকে আবার বারবার করে না, জেনে শুনে তারা বারবার সেটাকে করে না। এই পদক্ষেপগুলো যদি নেওয়া হয়, চার নম্বর আল্লাহ তাআলা বলেন যে তাকে কি উপকার দেওয়া হবে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে, ঘোষণা করছেন জান্নাত, মাগফিরাত, এবং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে এবং কতই না সুন্দর ফলাফল তারা পাবে। কাজেই গুনাহ করার পরে অথবা বড় গুনাহ হোক ছোট গুনাহ হোক, সেটা হয়ে যাওয়ার পরে তারা আল্লাহকে স্মরণ করবে। নামাজের মাধ্যমে স্মরণ করতে পারে বা অন্য কোনো ভালো আমলের মাধ্যমে স্মরণ করতে পারে এবং আল্লাহর দরবারে তারা ক্ষমা চায়। কাজেই এই আয়াত থেকে আমরা বলতে পারি যে সালার মাধ্যমে, আদায়ের মাধ্যমে গুনাহ চাওয়া, গুনাহ থেকে মাপ চাওয়া, এটা প্রমাণিত হয়। এটাকেই সালাতুত তাওবা বলা হয়। এইভাবে সাহাবায়ে কেরাম যখনই কোনো পাপাচার করতেন তখন সেটাকে ঢাকার জন্য আরো বেশি ভালো কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো গুনাহ হয়ে যায় তখন তাড়াতাড়ি তোমরা সাইয়্যাতকে ঢাকার জন্য হাসানাত করো, ভালো কাজ করো। ফাইন্নাল হাসানাত তুযহিবু সাইয়্যাত, যারা ভালো কাজগুলো আছে সেগুলো খারাপ কাজকে দূর করে দেবে। সেজন্য নামাজ হলো ভালো কাজ, তেলাওয়াত ভালো কাজ, সাদাকা ভালো কাজ, সেগুলোর মাধ্যমে তাড়াতাড়ি গুনাহ থেকে মুক্ত হতে হবে। এই জন্য কারো যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহকে তাড়াতাড়ি স্মরণ করে 2 রাকাত নামাজ আদায় করবেন অথবা অন্য কোনো ইবাদত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আশা করি আমাদের সম্মানিত বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এই সালাতের নিয়মটা, পড়ারটা নিয়মটা কিরকম হবে? কোনো পার্টিকুলার সময়ে কি কেউ পড়তে হবে না, মানে আর পড়লে কত রাকাত পড়বেন, এটাও যদি শেখ একটু বলে দেন। অনেক ধন্যবাদ। সালাতুত তাওবা 2 রাকাত নামাজেই আদায় করলে যথেষ্ট, এবং
এটা নফল নামাজ হিসেবে আদায় করবেন, এবং এটার জন্য কোনো সুনির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় নফল নামাজ আদায় করা যায়। যখন নফল নামাজ পড়া অ্যালাউড, সেই সময়গুলোতে আপনি আদায় করবেন। কয়েকটা সময় আমরা নামাজ পড়ি না, সূর্য ওঠার সময়, সূর্য মধ্য গগনে যখন থাকি, অর্থাৎ দ্বিপ্রহরে, প্রহরে কোনো নামাজ আদায় করি না, আবার সূর্য ডুবার সময় পড়ি না। আর নফল নামাজ আমরা পড়ি না ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর। এই সময়গুলো ছাড়া অন্য যে কোনো সময় সালাতুত তওবা আদায় করা যায়।